আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন, জান্নাতে তাদের জায়গা দান করবেন। আর আল্লাহ যাদের উপরে নারাজ তাদের জন্য দোজকের আগুন নরক জ্বালিয়ে রেখেছেন, এটার ইন্ধন হিসেবে তাদেরকে দোজকের লাকড়ি হিসেবে ঢুকায়া দিবেন। তারাও হবে মানুষ, দুনিয়াতে মানুষ ছিল, কিন্তু এই মানুষগুলো আল্লাহকে নারাজ করেছে, আল্লাহকে বিলকুল নারাজ করেছে। ন্যূনতম আল্লাহ পাকের সন্তুষ্টি তারা তালাশ করে নাই, তাদেরকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। আর যারা আল্লাহকে খুশি করেছে, খুশি করেনেওয়ালারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। খুশিটা দুই প্রকার আছে। কিছু সন্তানের উপরে পিতামাতা বেশি খুশি থাকে, আর কিছু সন্তানের উপরে সন্তান যেহেতু এ কারণে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারে না, গণনা করে কিন্তু সন্তুষ্ট না। মুমিনদের ভেতরে কিছু মুমিনকে তাদের ওয়াহদানিয়তের বিশ্বাস আর কালিমা বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা বান্দা হিসেবে তাদেরকেও গণনা করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপরে খুশি না। ওই অবাধ্য সন্তানের মতন যারা পিতামাতার ঔরসে জন্মেছে, ঘরে বসবাস করে, কিন্তু মা বাবার ফরমা বরদার গোলাম তারা না, সন্তান তারা না, মা বাবার হুকুম মানে না। এ কারণে পিতামাতা তাদের উপরে সন্তান হিসেবে গণনা করলেও মা বাবা তাদের অসন্তুষ্টিকে কোনো না কোনোভাবে প্রকাশ করে। এই পৃথিবীতে কিছু মুমিনও এমন আছে যাদের আল্লাহ তাআলা ঈমানের কারণে আল্লাহর বান্দা ও গোলাম হিসেবে তাদের গণনা করে, কারণ তাদের কালিমা আছে, ঈমান তো আছে, এ কারণে তাদেরও বান্দা হিসেবে গণে। বাট তাদের উপরে মহান আল্লাহ কিনা খুশি না। বুঝেন নাই? কিনা জোরে বলেন, খুশি না আল্লাহ তাআলা। তাদেরকেও আল্লাহ তাআলা দোজখে দিবেন, তবে ঈমান থাকার কারণে তাদের দোজখটা চিরস্থায়ী দোজখ না, তাদের দোজখটা হবে দোজখের প্রথম অংশের, যে জাহান্নামের প্রথম অংশ, যেখানে মুমিনে আসি গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তার গুনাহের ময়লা আবর্জনা সাফ করার জন্য, তাজকিয়াতান, তাকে পুত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটি সাজা দোজখের ভেতরে বান্দাকে দান করবেন। সেই দোজখে তাদের আল্লাহ তাআলা ফেলবেন, মগর ঈমানের কারণে। মা বাপ যেমন সন্তানে হওয়ার কারণে ভালোবাসায় পড়ে অপরাধী সন্তানকেও ঘরে তুলে আনে, তাড়ায় দেয়, আবার খুঁজে মুজ্জে লয়ে আহে। কিসের লেগা? মোহাব্বতের কারণে। সন্তান যে, তা আল্লাহ তাআলা তাড়িয়ে দিবেন বটে, দোজখে ফেলবেন তাদের, কিন্তু আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে তাদেরকে আল্লাহ তাআলা খুঁজে মুজ্জে আবার জান্নাতে ঢুকাইবেন। তবে বড় জান্নাত দিবেন না, তাদেরকে ছোট জান্নাত দিবেন, ফেরদাউস দিবেন না, আরও নিচের জান্নাত দিবেন। কিন্তু যাকে সর্বনিম্ন জান্নাতটাও দিবেন, আল্লাহর রসুল আমাদেরকে খবর দিয়েছেন আল্লাহ পাকের সেই দানটা কত বড় হবে বান্দার জন্য। আল্লাহর রসুল বলেন সর্বনিম্ন মুমিনের জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু এইটা পাওয়ার জন্য, আল্লাহ পাকের এই জান্নাতে যাওয়ার জন্য কিছু না থাকলেও তার ঈমান লাগবে। কি লাগবে? জোরে বলেন, জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে। কিন্তু যদি সে তার ঈমানকে ইহুদ নাসারার কাছে বেচে থাকে, তাইলে সে নিচের দিকে চলে যাবে। কারণ দোজখের 7 স্তর, এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুমিন, আর 2 নম্বর আর 3 নম্বর স্তরে থাকবে ইহুদ নাসারা, 4র্থ নম্বর দোজখের 4 নম্বর স্তরে থাকবে সাবেঈ, সূর্য পূজারী, তারকা পূজারী, চন্দ্র পূজারী। আর দোজখের 5ম স্তরে থাকবে মাজুসি, অগ্নি পূজক যারা, তারা যার কুফুর যত জঘন্য তার দোজখ তত কঠিন।
যার ভেতরে কুফর যত বেশি, যার আকিদাতান এবং আমালান তানাজ্জুলি যত বেশি, আকিদাগত এবং আমলিভাবে অধপতন যাদের যত বেশি, তার দোজক তত বেশি নিকৃষ্ট দোজক হবে। যেমন মাজুসি অগ্নিপূজকদেরকে আল্লাহ তাআলা দোজকের পঞ্চম স্তরে রাখবেন। পঞ্চম স্তরটা কঠিন, এক জাহান্নাম, সেখানে রাখবেন। কারণ তাদের ইমানের এবং আমলের নিকৃষ্ট হালাত বড় জঘন্য। ইমান আমলের নিকৃষ্ট হালাত, তাদের আকীদাগত ভ্রষ্টতাও নিম্নমানের, তাদের গুনাহের জঘন্য অবস্থাও বড় নিম্নমানের, যা বলারও উপায় নাই, এত নিম্নমানের। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি কথা শুধু মাজুসীদের আকীদাত থেকে শোনাই। সেটা হলো অগ্নি পূজারী যারা, আগুন পূজারী যারা, তারা মা আর সন্তানের মাঝে বিবাহ সম্পর্ক স্থাপনকারী। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। অগ্নি পূজারীরা মা সন্তানের মাঝখানে বৈবাহিক বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট কুফরি মতবাদ। ওদের ধর্মে নিয়ম হল, স্বামী স্ত্রী যদি বিয়ে হয়, স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি মেয়ে হয়, তাহলে বিবাহটা টিকা যায়। আর যদি স্বামী স্ত্রীর বিবাহের পরে যদি প্রথম সন্তান ছেলে হয়, তাহলে তাদের এই আপনারা তো খুব ডিস্টার্ব করতেছেন, মুরব্বী মানুষ, আমার নাকের ডগায় বসে যদি এরকম করেন, দোনো হাত উপরে তোলেন, মোবাইল টিভি বাদ দিয়ে সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই তুমি আর একটা ডিস্টার্ব, তোমার এখান থেকে বাইর করে দিব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, ডান হাত তোলেন তো দেখি, বাম হাতও তোলেন, বলছি বাম হাতও তুলেন। এক হাত নামাইছেন কে? তার মানে বুঝতে সমস্যা আছে কোনো নাই। দুনো হাত নাড়াচাড়া দেন। আবার এটা আপনারা কিরকম শুনতেছেন তাই একটু চেক করলাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, হাত নামান, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, কিছু কথা আমার দিকে এভাবে খেয়াল করে শুনলে অনেক দিন আপনাদের কথাগুলো স্মরণ থাকবে। কারণ বাংলাদেশে অগ্নি পূজারীদেরও আগমন ঘটেছে। শিখা, চিরন্তন শিখা অনির্বাণ বানিয়ে এদেশের মানুষকে অগ্নি পূজক বানানোর মেহনত একটি জালেম চক্র ইতিপূর্বের থেকেই করে আসছে। আগুন পূজারী যারা, তাদের আকীদা বড় জঘন্য। তাদের আকীদা হলো, তাদের পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়া ভাঙ্গা যায়, আর প্রথম সন্তান যদি মেয়ে হয় তাইলে তাদের বিবাহ অটুট রয়, আর প্রথম সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়াটা ভাঙ্গা যায়। আমি অনেক আগে একবার এই মাহফিলে আসছিলাম, কয়েক বছর হবে। এরপরে মামুন ভাই সহ অনেকেই আমার কাছে গেছে, আমি আসি না। তার কারণ হলো রাস্তার মাঝখানে চতুর্দিকে রাস্তা, পেপু পুপু আওয়াজ, আর এই আলোচনা করা কষ্ট, মনোযোগ থাকে না। আর যাদের মনোযোগ থাকে না তাদের সামনে কথা বলে কোনো লাভ নেই। মনোযোগ ছাড়া মানুষের সামনে কথা বলে লাভ নেই। আর মোবাইল আসার পরে আমাদের ইবাদতের মনোযোগ কবর দিয়ে দিছে, আমাদের মনোযোগ নাই।
ছবি তোলা এটাকে তো আমরা হালাল কাম মনে করি, এটা যে একটা নিকৃষ্ট হারাম কাম এটা আমাদের মাথায় নাই। জরুরত যতটুকুন যে রেকর্ডিং হওয়া দরকার, কি কথা হয়, যদি আবার মামলা হয় তাহলে এটারে মানে কি ওয়াজ হইছে, এখানে কি উস্কানি হইছে নাকি কিছু ভালো কথা হইছে, রেকর্ডিং দরকার আছে। কিন্তু তাই বলে ওয়াজ মাহফিলটাকে কোনো অন্য কোনো জায়গা বানানোর কোনো সুযোগ নাই। যারা আয়োজনে থাকে তারা মনে করে যে আমরা তো আয়োজনই করছি, আমাদের ওয়াজ শোনার দরকার নাই। এইটাও ঠিক না। যা সত্তার, আল্লাহর একটা নাম কি জোরে বলেন, আওয়াজ করে বলেন, সত্তার। ইয়া সত্তার, আল্লাহ পাকের নাম, এটা একটা জিকির। ইয়া সত্তার, ও সত্তারুল উয়ুব, গুনাহকে ঢেকে দেনে ওয়ালা মালিক। তো আল্লাহ তাআলা তো মার চাইতে সন্তানকে, মা যেমন সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তো তার বান্দারে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এ কারণে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তারই ঈমানদার বান্দাটাকে, হাদিসে আছে আল্লাহ ঈমানদার বান্দাকে ডাকবে, আয় আমার কাছে আয়। কিসের কারণে ডাকবে? ঈমানের কারণে ডাকবে। বান্দা তো ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের, তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছিলি তুই না ঈমানদার, এত পাপ করছিলি কেরে, কেন এত পাপাচার করছিলি বান্দা, তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবে, বুঝি নাই, ভুল করছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে আর ঢাইকা ফেলাইলাম, আর আমি গফফার মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম, কেউ বুঝবে না তুই পাপী, যা গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবেন। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয় তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট তাকে তার ঈমানি উন্নত অবস্থার কারণে, ঈমান তো সবার একরকম না। এখানে যারা আছি মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ঈমানের গঠনও একরকম না, সবাই ঈমানের কথা বুঝেও না। কেউ ঈমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ঈমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি, হইতেও পারে, তার ঈমান আর এক রকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চুকানা, সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ঈমানের পাওয়ারও সবার এক না। তো যার ঈমানের পাওয়ারটা একটু ভালো, তার সাথে আল্লাহর মুআমালা আরো আশ্চর্য হবে। আল্লাহ দোজখের ভিতরে ফেলবেন। এক হাদিসে আছে দোজখে ফেলার পরে দোজখের ভেতরে চিল্লান শুরু করবে বান্দা, দুইজন চিল্লাবে দোজখের এক কোণায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও চিল্লায় কেন? ওরা ওদেরকে আমার কাছে লয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ তাআলা
বান্দা দুইটাকে বলবে, চিৎকার করো কেন? যাও যাও দোজখে যাও, কোনো আওয়াজ করবে না, ভেতরে যায় চুপ করে থাকো, আওয়াজ করবে না। ধমকি দিয়া বান্দা দুইটাকে দোজখের দিকে যাইতে বলবে। বান্দা দুইটা যখন দোজখের দিকে যাবে, এর ভেতরে একজন দোজখের দিকে যাবে, ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, যাইতে কইলাম, এদিকে আয়, আমার দিকে চাস কি জন্যে? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু, দুনিয়ায় শুনছি তোমার দয়া অনেক, দোজখে যাইতে বলছো তাই যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা আবার চাই, যদি তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের পরে তোর যখন ঈমান আছে, যা বান্দা, আমি আমার রহমত তোকে দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে এমন আচরণ আল্লাহ পাকের হবে। আরেকজন যে দোজখের দিকে যাবে, হাদিসে আছে, সে আর পেছনে তাকাবে না, সে সামনে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তাআলা পেছন থেকে তাকে ডাকবেন, এই বান্দা, তোর পাশের যে সে আমার দিকে তাকাইলো, আমার রহমতের পরে তার ঈমান আছে, সে আমার কাছ থেকে রহমত পাইল, তুই বান্দার কি আমার রহমতের উপরে ঈমানও নাই? তুই দেখি আমার দিকে তাকাস না, তুই দেখি দোজখের দিকে যাস আর যাস। আশ্চর্য বর্ণনা। বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তে কইছো, আদেশ করছো, আমি মানি নাই, রোজা রাখতে কইছো, তাও করি নাই, কত হুকুম তুমি দুনিয়ায় আমার উপরে করেছো, তোমার হুকুমগুলা দুনিয়াতে আমি পালন করি নাই, আজকে বিচারের দিনে আমাকে দোজখে যাওয়ার একটা হুকুম তুমি সরাসরি করছো। আল্লাহ গো, এই হুকুমটাও যদি তোমার আমি অমান্য করি, তোমার বান্দা হওয়ার দাবি তো আমি করতে পারি না, এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার বান্দা হইবার চাই, এই কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে, বোঝা যায়, এ কারণে যা বান্দা, তোরেও মাফ করে দিলাম, বাইর করে আনছিলাম, যা সোজা জান্নাতে পাঠায় দিলাম। এই মায়াটাও যে আল্লাহ তাআলা কারোর উপরে করবেন, যার কোয়ালিটি ঈমানের ভালো হবে তার উপরে করবেন। এইটা হাসানুল হক ইনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো কালিমাওয়ালার সাথে না, এটা যার ঈমানের হালতের উন্নতি আছে তার সাথে করবেন। যার ঈমানটা আর একটু ডেভেলপ ভালো, তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ঈমান ঠিক করতে কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। তাবলীগ জামাতরা ঈমানের কথা কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। কারণ ঈমানের হালতের উন্নতির কারণে আল্লাহর আচরণ উন্নত হবে গুনাহগার হইলেও তার উপরে। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফ হলো বুখারী শরীফ যেমন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, ওইরকম একদল উলামায়ে কেরাম বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মুসলিম শরীফ কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ মুসলিম, কেউ বলে সহিহ বুখারী। এ কারণে মুত্তাফাকুন আলাইহি, যদি কোনো রিওয়ায়াত এমন হয় যেই রিওয়ায়াতটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, এই রিওয়ায়াতটা অনেক গুরুত্বপূর্ণ রিওয়ায়াতে পরিণত হয়। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের হালত বর্ণনা করছেন। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, কিছু মুমিনকে
আল্লাহ তাআলা নারাজ, দোজখে ফেলবেন ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। দোজখে ফেলবেন ঠিক, কিন্তু দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন। এক প্রকারের মওত তার উপরে দিয়ে দিবেন, অজ্ঞান করে ফেলবেন তাকে। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীর অজ্ঞান করে, ডাক্তার যেমন রোগীর পা কাটবে, হাড্ডি কাটবে, রোগীটারে অজ্ঞান করে হাড্ডি কাইটা ফেলায়, রোগী খবর নাই। কি রোগীর কষ্ট হয় নাই? কথা বলেন না কেন? কষ্ট হয় নাই, কিন্তু অজ্ঞান করে কাটছে, রোগী টের পায় নাই। ডাক্তার যেমন ভাঙ্গা হাড্ডি স্ক্রু লাগাইছে, নাট বল্টু লাগাইছে, রোগীর খবর নাই, অজ্ঞান করে তারপরে তার হাতে নাট বল্টু স্থাপন করেছে, অজ্ঞান করে তার দেহের থেকে তার পা কাইটা আলাদা করে ফেলেছে, অজ্ঞান করে বুক ফাইরা ওপেন হার্ট সার্জারি করেছে, অন্য জায়গার রক কাইটা আইনা হার্টের ভিতরে জোড়া লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় লাগায় প্লাস্টিক সার্জারির প্রস্তুতি নিয়েছে। এই যে এত কিছু বান্দার দেহের উপরে করছে ডাক্তার, বান্দারে সুস্থ করার জন্য, রোগীর কোনো খবর নাই, অজ্ঞান করে করছে, রোগী অপারেশনের সময় টের পায় নাই। অপারেশন শেষে যখন তাকে সাধারণ বেডে দিয়েছে, এক সময় তার হুঁশ এসেছে, থিয়েটার থেকে তাকে বের করেছে, এবার তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সে দেখে তার একটা পা নাই, সে দেখে তার গায়ের এই জায়গায় চামড়া নাই। হায়রে কি কিয়ামত আমার উপর দিয়ে হয়েছে। সে দেখে তার বুকটা পুরা নাভি পর্যন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। সে দেখতে পায় তার দেহের অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু যখন বিচ্ছিন্ন করেছে তখন তার কোনো খবর নাই, কারণ তাকে অজ্ঞান করা হয়েছে। মুসলিম শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কিছু প্রিয় মুমিন গুনাহ করছে, কিন্তু তাদের এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মহান আল্লাহ তাদের পছন্দ করে, এবার তাদের দোজখের আগুনে ফেলবে। গুনাহ থেকে তাদেরকে পাক করার জন্য বটে, কিন্তু মহান আল্লাহ তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। বান্দার উপরে জাহান্নামের আযাব হয়ে যাবে, কিন্তু বান্দাটা টের পাবে না। বান্দাকে যখন দোজখের থিয়েটার থেকে তাকে যখন বের করবে, তাজকিয়াতান, যেই দোজখে তাকে ফেলা হয়েছে এখান থেকে যখন তাকে বের করবে পবিত্র কইরা, গুনার ময়লাগুলো আগুন দিয়ে পুইরা সাফ কইরা যখন আল্লাহ তাআলা বের করবে, বান্দা তখন দেখবে তার দেহে চামড়া নাই, তার চোখ পুড়ে গেছে, তার হাত নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ কালা হয়ে গেছে। আগুনে পুরা মানুষের দেহ যেমন বিভৎস, এরকম বিভৎস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা গুনাহ করছিলি, এর লেগে দোজখের আগুনে তোরে পুড়াইছি, কিন্তু তোর যেহেতু ঈমান আছে তাই এবার তোরে বাইর করছি। এবার আল্লাহ তাআলা বান্দাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করাবে। যখন গোসলটা দিবে, বান্দার দেহের কালা চামড়াগুলা শুভ্র সাদা জান্নাতি যুবক যুবতীর চামড়ায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সাজে সাজায় বলবে, গুনাহ করছিলি তাই দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমানটা যেহেতু নষ্ট করস নাই, ঈমান যেহেতু কবরে লই আইছ, যা বান্দা আমার জান্নাত তোকেও আমি দিয়ে দিলাম। এর জন্য দরকার ঈমান। এ কারণে আমরা অভিভাবকদেরকে বলি, সন্তানকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, শিক্ষিত বানান, সাথে সাথে তাকে ঈমানদার বানান।
কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলিম ঘরের নাস্তিক তাকে বানাবেন না, মুসলিম ঘরের ভিনদেশী তাবেদার গোলাম তাকে বানাইবেন না, তাকে ইমানদার বানান, ইমানদার। তাহলে সে তার ইমানের বদলায় একদিন না একদিন আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, দোজখের আগুনে কি আমাদের পুরার মতো ক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। দোজখে তো যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, দোজখে এক মুহূর্ত থাকার মতো শারীরিক শক্তি আমাদের নাই। মোমবাতির ভেতরে ছোট্ট আগুনে নিজের দেহ জ্বালানোর মতো শক্তিও আমাদের নাই। তাইলে দোজখের ভয়ঙ্কর আগুনে আমরা কিভাবে নিজেদেরকে জ্বালাইবার প্রস্তুতি নিতে পারি? না। তাহলে দোজখের আগুন থেকে যেন মুক্ত হয়ে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, এটার কি কি প্রসেস আছে এটাও একটু আলোচনায় আসা দরকার। বিনা হিসাব জান্নাতে যাওয়ার বেশি না, আমি 3 থেকে 4টি পদ্ধতির আলোচনা আজকে আপনাদের সামনে করার ইরাদা অল্প টাইমে। তার ভেতরে একটা প্রসেস হলো ইমানের পাশাপাশি নেকির কাজে অভ্যস্ত গোলামের খাতায় নিজের নাম লেখায়া দেওয়া। যেমন আপনাদের যেমন ইমান আছে, আপনাদের নেকিরও চাহিদা আছে, তাই ওয়াজ মাহফিলে এসেছেন। ওয়াজ মাহফিলে কি টাকা পাইবেন এর লেগে আইছেন? বুঝা থাকলে জোরে করে বলেন, কি লেগে আইছেন? নেকির লেগে আইছেন। এখানে আসলে 2টি কথা শুনলে, আল্লাহর নাম বললে, একটু আল্লাহর নাম নিলে আল্লাহ নেক দিবেন। শুধু নেক দিবেন না, গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখানে যারা ঢুকেছেন তাদেরকে আল্লাহ কেমন মাফ করবেন? যদি খালি তওবা করতে পারেন এখানে, তাহলে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমলনামায় উঠায়া দিবেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টা জিনিস দান করেছেন। কটি জিনিস? এই উম্মতকে আজব 2টা জিনিস দান করেছেন। হাসানুল বসরি বলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টি জিনিস দান করেছেন। তার ভেতরে একটা আশ্চর্য জিনিসের নাম হলো নিয়ত। একটা আশ্চর্য জিনিসের নাম কি? জোরে বলেন, নিয়ত। আমার এত সময়ের আলোচনা শোনার পরে কেউ যদি এই নিয়ত করেন এখন যে হুজুর পেছনের জীবনের বহু রাত বহু দিন আমি বরবাদ করেছি, আজ থেকে আমার নিয়ত হলো আমার আর 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, আমার নিয়ত হলো আমি কোরআন পড়া শিখে ছাড়ব, আমার নিয়ত হলো আমাকে আল্লাহ মাল দিয়েছে আমি আল্লাহর ঘরে যাব। কেউ যদি এরকম নিয়ত করেন, শুধু নেক আমলের নিয়ত, এটা এত দামি এক দৌলতের নাম, শুধুই মাত্র এখানে বসে নিয়ত করবেন। নিয়ত এত পাওয়ারফুল এক জিনিসের নাম। নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিয়ে দিবে, নামাজের সওয়াব দান করবে। হজের নিয়ত করবেন, হজের সওয়াব দান করবে। আপনি নিয়ত করছেন তাকবীরে উলার নামাজ পড়বেন, তো তাকবীরে উলার সওয়াব দিবে। আপনি নিয়ত করবেন যে আমি শরীয়তের উপরে চলবো ইস্তেকামতের সাথে, 60 বছরও যদি বাঁচি, 40 বছরও যদি বাঁচি, 40 বছরের ভিতরে আমি আমার রবের নাফরমানি একবারও আর করব না। যদি এমন কোন নিয়ত কেউ এখানে বসে করতে পারো, তোমাদের জন্য একটা খুশখবরি দিচ্ছি নায়েবে নবী হিসেবে। আজকে এই নিয়ত করার পরে আজকে রাত্রি যদি তোমার মরণ হইয়া যায়,
আজকের রজনী যদি তোমার শেষ রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভেতরে ওই যে 40 বছরের ইবাদতের নিয়ত করেছিলে এটা জমা করে দিবে। ওই যে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছিলে হজের সব জমা করে দিবে। সুবহানাল্লাহর ওয়াস্তে করে বলেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করছিলা তাকবীরে উলার নামাজ পড়বে, মহান আল্লাহ তোমাকে তাকবীরে উলার নামাজ দান করবে। ইবাদতের নিয়ত করার সাথে সাথে বান্দাকে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, যে বান্দা ইবাদতের নিয়ত করে তাকেও আল্লাহ তাআলা এক পর্ব সওয়াব নিয়তের সাথে সাথে দান করে। যখন বান্দাটা ইবাদত সম্পন্ন করে, বান্দাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব বান্দাকে দান করে। তাইলে বলেন তো নিয়তটা কি ছোটখাটো জিনিস না আজব জিনিস? আজব জিনিস নিয়ত। অস্তিত্ববিহীন বস্তুকে অস্তিত্ব প্রদান করে। আপনি জীবনে হজ করেন নাই, কিন্তু আজকে নিয়ত করছেন করবেন, কালকে আপনি এজেন্সি তালাশ করবেন টাকা জমা দেওয়ার লেগা, রাত্রে মরছেন কিন্তু আপনি হাজির দপ্তরে নাম। এটা হলো নিয়ত। এ কারণে নেক কাজের আলোচনা যখন হয় তখন নেক কাজের নিয়ত করলেও এক পর্ব সব জমা হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিন্তু আল্লাহ দয়ালু, গুনার নিয়ত করলে গুনাহ লেখে না, কারণ বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাই মাসিয়াতের নিয়ত করলে মাসিয়াত লেখে না। এ কারণে হাসানুল বসরি বলেন, এই উম্মতকে আশ্চর্য দান আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি, একটা হলো নিয়ত, আর আশ্চর্য আর একটা দান হলো তওবা, ইস্তিগফার। তওবা, উম্মতের কেউ যদি তওবা করে, আজকে এখানে যারা বসছেন তারা যদি খালি তওবা করেন কেউ, যে আমি আমার পেছনের অপরাধের জন্য অনুতপ্ত, আমি আর অপরাধ করব না, তওবা করার সাথে সাথে যা গুনাহ করছিলেন এগুলো আমলনামার থেকে খালি মুছে না। সুবহানাল্লাহ আওয়াজ কইরা বইলেন, আগেই না আমি বইলা লই, শুধু আমলনামার থেকে মুছে না, আল্লাহ তাআলা যেই ফেরেশতা গুনাহগুলো লিখেছে তাদের ব্রেন থেকে, তাদের স্মরণ শক্তি থেকেও এইগুলোকে আল্লাহ তাআলা মাইনাস করে দেয়। আল্লাহু আকবার। বান্দাটারে এমন বানায় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা কেবল তাকে প্রসব করেছে। সুতরাং এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেক আমলের নিয়ত করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার জীবনের গুনাহ থেকে তওবা করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেকির ওয়াদা করার জায়গা। মনে রাখবেন একটা কথা, কেউ যদি নেকি করে, নেকির পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাকে দান করে, কবর থেকে আল্লাহ তাআলা এর বড় পুরস্কার দেওয়া শুরু করে। আর যদি দুনিয়াতে কেউ অন্যায় করে, তার শাস্তি আল্লাহ তাআলা মরার আগেই দুনিয়ায় তারে দান করে। দুনিয়াতেই কেউ অন্যায় করলে তারে সাজা দান করে। আর কেউ যদি দুনিয়াতে ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারে ভালো কাজ করায়, কবরেও তারে আল্লাহ তাআলা ভালো কাজ করায়। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে এসেছে, সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম, যিনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনারের সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তো রাতের নামাজ আমারে পড়াইবা, আমার তাহাজ্জুদ পড়া মজা মিটে না, দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে, কবরে তো কোনো ঝামেলা নাই, আল্লাহ আমার নফল নামাজের মজাটা মিটানোর জন্য তুমি কবর জগতে আমারে সুযোগ দিও।
আমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত বর্জ্য খেয়ে নফল ইবাদত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা ফরজ নামাজ পড়ার নিয়ত করি না, আর উনি দোয়া করতেন কি, আল্লাহ আমার নামাজ পড়া তৃপ্তি মিটে না। সাহাবায়ে কেরাম এত নামাজ পড়তেন, কোরআন বলে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ। আমি এক মাহফিলে গেছি, এক লোক আমার সাথে দেখা করছে, কয় হুজুর আজকে প্রায় 10 বছর পরে বাইরেছি। মানে হে বিএমপি করতো, বিএমপি করতো, জ্বালা যন্ত্রণায় ডুব দিয়েছিল কত বছর, মাত্র 10 বছর। তারপরে বলতেছে হুজুর দেখেন দেখেন, এই গাড়ের ভিতরে গুলি, মাথার ভিতরে গুলি, এই দেখেন কোপের দাগ, এই দেহের ভিতরে এই জায়গায় যে চাইনিজ কোরালের কোপের দাগ। হুজুর দোয়া করেন। কি দোয়া করুন? এর ভাব হলো প্রতিশোধ নেওয়ার দোয়া করেন হুজুর। এর ভাবটা এই। আমি বললাম আমি দোয়া করি তোমার জন্য। নোংরা রাজনীতির গুলির দাগ তোর মাথায় আর ঘাড়ে আছে, আর নোংরা রাজনীতির চাইনিজ কুরালের কোপের দাগ তোর দেহে আছে। আমি নায়েবে নবী হিসাবে গণনা হওয়ার কারণে তোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দাগগুলো নয়, আল্লাহ যেন তোকে ইবাদতের দাগ তোর দেহে দান করে। আমি দোয়া করলাম। আমার কথা শোনার পরে তার মাথা নিচু হয়ে গেছে, হুজুর বুঝি নাই, ভুল হয়ে গেছে। আমি হ্যাঁ, এই কথাটা আল্লাহর কাছে অনেক প্রিয়, বলো ভুল হয়ে গেছে। কিছু ইবাদতের দাগ দেখলো তো, সাজদার দাগ, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ পড়েছো, ইবাদত করেছো, ইবাদতের দাগ তোমার কপালে আছে, ওগুলো লও কপালে। তুমি যত ইবাদত করবে, ইবাদতের নিশানা তোমার দেহে ভাসতে থাকবে। গাঞ্জা খাইলে দেহ দেখলেও বোঝা যায় গাঞ্জাখোর। কি কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? মদ খাইলে দেহ দেখলে বোঝা যায় খোর। ইবাদত করলে দেহ দেখলে বোঝা যায় ইবাদত গুজার। ইবাদতের পুরস্কার যেমন দুনিয়াতে আছে ইজ্জত, কবরেও আছে, হাসরেও আছে। আশ্চর্য, যারা শুধু নামাজ পড়ছে 5 বেলা, আর 5 বেলা তারা ওযু করেছে, সহিহ হাদিস, আল্লাহর রাসূল তাদের ওযুর অঙ্গের চমক দেখে তাদেরকে আগে আগে শাফাত করে দোজখে তাদের পড়তে দিবেন না, শাফাত করে নবীজি কাউসার পিলায়ে তাদের আগে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? এই জোরে বলো, আছে না নাই? তুমি আমি তো দুনিয়ায় ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাবেতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ, নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানির ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রইছে। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है
और किधर देख रहा है। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির কিতাব শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। তিনি ঘটনা এনেছেন বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, হজে যাইতেছে। রাস্তায় হাজিদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভিতরে। আজকে মাহফিলের প্রথম দিন যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখেরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখেরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য? আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আরো আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হইল মরণ, আজরাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না, ওটা মালাকুল মউত আজরাইলের থাবা আছে একটা, আজরাইলের থাবা, আজরাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছো তুমি, আজরাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাহাবেতে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে। রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে পাশে একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবো না? হ্যাঁ, স্যার হয়েছেন কে মিয়া? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটাকে আমাদের একটু দিবা, আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদালটা বাড়ি আইনা আবার দিয়ে যেতে হইব। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে। কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজা পায় না, কয় কোদাল কই? কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে
এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে। যা বলে, বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না। তার 4 গুণ মূল্য 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবা। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়া চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতেছে। ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখেরাত চিনো নাই, তাদের শুধু আখেরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো। মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখেরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন। বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আরেকটা কবর খনন করেছে, সেখানেও কবর খনন করা শেষ। এবার লাশ নামাবে, আর দেহের সাপ একটা বাইরে, আজদাহা বের হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভিতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায়। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়, কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও, সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায়া দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহার সাপটা
একে পেঁচায়া ধরছে, সব কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোনো বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোনো 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। বে মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না। কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করত। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায়া থাকতে হবে। কত বলতাম একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সলসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকায়াত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভাল লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভাল লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে। হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাগরে আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না। তারা দুনিয়াতেই দামি হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যাই, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায়। এদেরও জীবন কেটে যায়, তোমারও জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে। যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলে। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এইটা খালি, এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি,
ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো, জালেম তুমি জুলুম করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো, এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। হ্যাঁ, ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো, এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না, যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকারী। জোরে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তছনছ করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না। এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাত। সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাইল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে, খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না, 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার। যদি বুঝে থাকেন তাহলে আলেম উলামা যেখানে আপনারা আছেন, আলেম উলামা যেখানে, নবীর সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, জুলুম আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত এক মর্দে মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত, আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ জিকির তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত, আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বলে রাজি তো ইনশাআল্লাহ? তওবা করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না, ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না, ইয়া আল্লাহ মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলবো না ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, সুজা করেন। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য দুয়ার আগে 3 মিনিটের একটি কাজ করব। সেটা হলো মসজিদের দান তহবিলে খুশি খুশি অনেকেই মাহফিলে দিতে চান, তাদের কাছে যুবকরা ভলেন্টিয়ার হয়ে ভেতরে ঢুকবে, ওরা ভলেন্টিয়ার হয়ে ঢুকবে, আপনারা সাদাকা করবেন এবং আমি আপনাদেরকে তাওহীদের কিছু কালিমাত পড়াবো, সেগুলো পড়তে থাকবেন, ইস্তিগফার পড়বেন, এখনই দোয়া হয়ে যাবে। হাত নামান, পকেটে হাত দিয়ে দেন এবং এই তোমরা ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে ঢুকে পড়ো,
ঢুকে পড়ো সবাই একটু ইস্তেগফার পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বাতাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ তওবা করিতেছি জানা ওয়া জানা ছোট বড় সকল গুনাহ হইতে ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না গীবত করিব না জুলুম করিব না 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নত মোতাবেক আদায় করিব হজ ফরজ হলে হজ করিব যাকাত ফরজ হলে যাকাত দিব ইয়া আল্লাহ জোরে ইয়া আল্লাহ তৌফিক দান করেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব নিষেধ করে বিরত থাকিব চিল্লায় বলেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করেন মরহুমদের জন্য দোয়া করেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন এই মজমাকে কবুল করেন অনেকেই দোয়া চেয়েছে মাহফিলে দোয়ার দরখাস্ত রেখেছেন সুমন ভাইয়ের আব্বা আব্দুল জলিল সাহেব উনি ওনার পিতার জন্য দোয়া চেয়েছেন আব্দুল মজিদ সাহেবের জন্য ফারুক ভাগিনার মায়ের জন্য দোয়া চেয়েছেন লিভার ক্যান্সার রোগী এবং অন্যান্য এলাকার অসুস্থ রোগী রোগীরা সহ অনেকেই দোয়া চেয়েছে গাড়ি ব্যবসায়ীরা আপনাদের কাছে শোরুম ব্যবসায়ীরা দোয়া চেয়েছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম রজনী আহে রব্বে করিম ওগো আল্লাহ আয়াত হাদিস সামনে করে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছি ভিক্ষুকের মতন 2টা হাত বাড়ায় ধরেছি জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ও জাহানের মালিক জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপনাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই নিজের হাতে যারা নিজের মা কবরে রাখছে নিজের হাতে যারা নিজের বাপ কবরে রেখেছে ওগো আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে তাদের মা বাবারে মাফ করে দাও যাদের আব্বা আম্মা হায়াতে তাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও হীরার টুকরা এই যুবকগুলাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম যারা তওবা করেছে রব্বুল আলামিন ওদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তায়েব বান্দার খাতায় ওদের নাম উঠায়া দাও ময় মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতন বানায়া দাও পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সোপের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজা আতহারে পৌঁছায়া দাও আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়াশ শুকরা আলাল আফিয়া اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين
আল্লাহ মামুন ভাই সহকারে যত যুবকেরা এই মাহফিলে মেহনত করেছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। সবাইকে দ্বীনের সহি সমঝ বুঝদান করো, দ্বীনের উপরে চলা সহজ করে দাও। দ্বীনের খাদেম কর্মী হিসেবে যুবকগুলাকে কবুল করে নাও আল্লাহ। এলাকার ভেতরে সুন্নতের হাওয়া চালু করে দাও, শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে ধরে ধরে তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।